নমস্কার। বিস্ময়করভাবে জীবন বদলাতে পারে। মহালয়ার পুণ্য তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবনে আসতে পারে বিস্ময়কর বদল। অনেকে এই পুণ্য তিথিতে তর্পণ করে থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে। এছাড়া এমন কিছু সহজ টোটকা রয়েছে যা হঠাৎ করে বদলে দিতে পারে আপনার ভাগ্য। মহালয়ার পুণ্য তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে মহালয়ার দিন এই কাজটি করলে আপনাদের জীবনে আসতে পারে বদল। চলুন দেখে নিই টোটকাগুলি কি কি। সাধারণত আমরা সকাল এবং সন্ধ্যা বেলায় শঙ্খ বাজিয়ে থাকি, অর্থাৎ নিত্য পুজো করার পর ও সন্ধ্যাবেলায় দিয়ে দুবার আমরা শঙ্খ বাজাই। তো মহালয়ার দিন ঘন ঘন শঙ্খ বাজানো বাড়িতে শুভ বলে মনে করা হয়। এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। কিন্তু এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, তিনবারের বেশি কিন্তু শঙ্খ বাজানো যাবে না। বারবার শঙ্খ বাজাতে হবে 3 বার করে। দ্বিতীয় হচ্ছে মহালয়ার দিন থেকে শুরু করে পরপর 9 দিন তীর প্রদীপ জ্বালাতে হবে। তীর প্রদীপ নিয়ে তার সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। পরের দিন জ্বালানো সেই প্রদীপটি সকালে সরিয়ে পরে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে। এইভাবে পরপর 9 দিন এই প্রক্রিয়াটি করলে জীবন থেকে নানা সমস্যা কিন্তু কেটে যাবে। 3 নম্বর হচ্ছে মহালয়ার দিন সকালে স্নান করে শুদ্র বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল, কালো তিল, অল্প আতপ চাল, দুধ এবং সাদা ফুল মেশান এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় যে মাথার উপর থেকে পিছন দিকে 3 বার জল ফেলতে হবে এবং ফেলার সময় ওম কুল দেবতায় নমঃ 3 বার উচ্চারণ করতে হবে। এর ফলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে। 4 নম্বর এবং লাস্ট হচ্ছে মহালয়ার দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তার উপরে 4টি লাড্ডু রাখুন। রুটির 4 কোণে 4টি লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করুন। তারপর রুটিটি 4টি টুকরো করে, একটি টুকরো গরুকে, এক টুকরো কুকুরকে এবং এক টুকরো কাককে এবং শেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিয়ে দিন। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি সন্তুষ্ট না হয়। এর ফলে সারা বছর ভালো কিছু ঘটতে থাকবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।